আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। তো আপু আপনার নামটা কি? আমার নাম নদী। ও আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট? পাবনা। পাবনা। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের বাবা মা বেঁচে নেই, আমার দাদি আছে। ও আচ্ছা, তাহলে আপনি পরিবার কিভাবে চলে? আমার পরিবারে আমি সেলাই মেশিনে কাজ করি, আর আমার দাদি মানে বাড়ির পাশে কাজ করে আর কি। ও আচ্ছা, তো আপনার লেখাপড়া কতটুকু করছেন? এসি পাস। এসএসসি পাস। আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 3 ইঞ্চি। ও আচ্ছা, তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আমি আসছি এই জায়গায় বিয়ে শাদির জন্য। ও আচ্ছা, মানে সুন্দর একটা মনের মানুষের জন্য আসছেন, যেন তাকে বিয়ে করতে পারেন, এই জন্য নাকি? হ্যাঁ। ও আচ্ছা, কেমন বয়সী ছেলে চাচ্ছেন? সে যেমনই বয়স হোক না, তাকে আমি মানে মনের মতো মেনে নিতে চাই। মানে মনের মতো হতে হবে, মানে হ্যাঁ। মনটা যেন ভালো হয়। হ্যাঁ। ও আচ্ছা, বয়স দিয়ে কোনো আসে যায় না না, নাকি? বয়স আসে না। ও আচ্ছা, তো এই যে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন, যে আপনি কিভাবে জানলেন যে আমাদের এখানে আমরা অসহায় মেয়েদের বিয়ে শাদী দিয়ে থাকি? তো আমাদের বাড়ির পাশে এক বান্ধবী ছিল, সে আসছিল, সে বিয়ে শাদী হয়েছে এই জায়গায় আসে, তার মাধ্যমে আসছি। ও আচ্ছা, তো আপনার কি ফোন আছে? না, আমার ফোন নেই। বলেন কি, এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে ফোন নেই। এখন আমরা ফোন চালাই না, যেটা আমার ফ্যামিলিতে কেউ নাই, এই কারণে এমনি কষ্টতে বড় হয়েছি, বাবা মা বেঁচে নেই, এই জন্য ফোন কেনার সামর্থ্য ছিল না। ও আচ্ছা, মানে আর্থিক সমস্যার কারণে আপনি ফোন কিনতে পারেন নাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তো বাংলাদেশের 64টা জেলা, কোন জেলা আপনার পছন্দ? আমার সব জেলায় ভালো লাগে। মানে যে কোনো জেলার ছেলে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বিয়ে শাদী করবেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তো অনেক দেশ প্রবাসী ভাই আছে, যে প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে যে ভাই আপনি এই মেয়েটার সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেন। তো অনেক প্রবাসী ভাই বলে আপনাদের ইউটিউব থেকে কোনো মেয়ে নিলে কিছুদিন কথাবার্তা বলার পরে ব্লক করে দেয়, আপনি কি আবার এরকম কিছু করবেন? না, ওরকম কিছু করবো না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, যদি কখনো এরকম কোনো বাটপারি বা প্রতারণা করেন, তাহলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে। ঠিক আছে। তো এখন অনেক প্রবাসী ভাই ধরেন একটা বাচ্চা আছে বা বুড়ো বাবা মা আছে, বিয়ে শাদী করে আপনাকে বাড়িতে রেখে গেল, তো আপনি তো আবার পরকীয়া করে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? না, চলে যাবো কেন? যে আপনার স্বামী বিদেশে থাকে, হয়তো বা অনেক সুদর্শন ছেলে আপনাকে অফার দিল প্রেমের, না, আবার আমি এরকম। যার সাথে ঘর সংসার করবো তার হাত ধরেই আমি সারা জীবন কেটে দিব আর কি। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো সেই বাচ্চা যদি থাকে বা একটা তার ওয়াইফও আছে, কিন্তু দ্বিতীয় বিয়ে শাদী করতেও সে সক্ষম, দুইটা বউ সে যে রাখবে এরকম তার সামর্থ্য আছে, যদি এরকম কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি করবেন? হ্যাঁ, করবো। ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে মেয়েটার কোনো ফোন নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।